বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড চতুর্থ পর্বে আজ আমরা কয়েকটি ম্যাথের সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে 1 নম্বর কিনের প্রশ্নটা একবার দেখে নাও। বলছি একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 10 সেমি আর 15 সেমি। নিম্নলিখিত কোন ত্রিভুজটি তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না? চারটে অপশান দেওয়া আছে, এ বি সি ডি। চারটে অপশান দেওয়া আছে, 6 সেমি, তারপরে যে 14 সেমি, আর 3 সেমি, আর দেওয়া আছে 12 সেমি। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু 10 সেমি 15 সেমি, এই চারটের মধ্যে 6 সেমি, 14 সেমি, 3 সেমি, 12 সেমি, এই চারটের মধ্যে তৃতীয় বাহু কোন দৈর্ঘ্য হতে পারে না। তাহলে এখানে ধরে নিই যদি আমি 15টা হচ্ছে সবচেয়ে বড় বাহু, হয়েছে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের এই বাহুটা সবচেয়ে বড় হয়, তারপরে এইটা, তাহলে এর পরের যে সংখ্যাটা তোমাকে হতে হবে তৃতীয় বাহুটা দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। তাহলে এখানে দেখো সর্বনিম্ন মান দিয়ে আছে তোমার কি হবে 3। দেখো সর্বনিম্ন 10 যুক্ত 3, এইটা তোমাকে হতে হবে 15 হচ্ছে বড়, তৃতীয় বাহু হচ্ছে বড়, কিন্তু এখানে 3 হচ্ছে 13 হয়ে যাচ্ছে, এখানে 13, তাহলে 13টা হচ্ছে তৃতীয় বাহু হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোন তৃতীয় বাহুটার দৈর্ঘ্যটা হবে না কোনটা? 3টা। এবার বাকিগুলো দেখো 10 প্লাস 6 গ্রেটার দেন 15, তাহলে এটা তৃতীয় বাহু হবে বড়, দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হচ্ছে। সেম ভাবে 14 আছে, দেখো 10 যুক্ত 14 গ্রেটার দেন 15, এই বাহুটাও হবে, এইটাও হবে। তারপর নিচে 10 যুক্ত 12 গ্রেটার দেন হচ্ছে 15, তাহলে এইটা হবে। তাহলে হবে না কোনটা? হবে না হচ্ছে 3 সেমিটা, 1 নম্বরটা। এবার 2 নম্বর ম্যাথটা কি দিয়েছে এবার দেখে নাও। একটা ড্রয়িং দিয়েছে, একটা ড্রয়িং তোমার দিয়েছে, পি এক্স এস কিউ ওয়াই আর। স্ক্রিনেতে প্রশ্নটা একবার দেখে নাও। এখানে তোমার দেওয়া রয়েছে চিত্রে প্রদর্শিত সামান্তরিক হচ্ছে পি কিউ আর এস, পি কিউ আর এস, এই নীলটা এর পি ওয়াই এবং আর এক্স হলো যথাক্রমে কিউ আর এবং পি এস এর ওপর লম্ব। এই যে পি ওয়াই আর আর এস হচ্ছে পি এস আর কিউ আর এর ওপরে লম্ব। পি এক্স 5 সেমি, পি এক্স মানে এইটা, এখান থেকে এটা হচ্ছে 5 সেমি পি এক্স। এক্স আর 3 সেমি, এক্স আর হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার 3 সেমি এক্স আর। আর কি দিয়েছে? সামান্তরিকটার ক্ষেত্রফল, সামান্তরিকটার ক্ষেত্রফল দিয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল দিয়েছে 21 বর্গ সেমি। আমাকে বের করতে বলেছে কিউ ওয়াই সমান কোশ্চেন চিহ্ন, এই ডিস্টেন্সটা আমাকে কি করতে বলেছে? বের করতে বলেছে আমাকে কিউ ওয়াই। এবং চারটে অপশান দেওয়া রয়েছে, অপশানে দেওয়া রয়েছে এ হচ্ছে 2 সেমি, বি 10 সেমি, সি দেওয়া আছে 8 সেমি, আর ডি দেওয়া আছে 6 সেমি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 21। এবার এখানে শর্তানুসারে ভূমি ইন্টু উচ্চতা সমান কত? ক্ষেত্রফল সমান 21 সেমি স্কোয়ার। ভূমিটা এখানে কিউ আর হচ্ছে ভূমি, উচ্চতা তোমার কত? উচ্চতা গুণ আছে, একবারে বলছি 21 সেমি স্কোয়ার বাই এখানে উচ্চতা হচ্ছে আর এক্স বা পি ওয়াই এর যে কোনো একটা মান বসিয়ে দাও, সমান 3 সেমি স্কোয়ার করে কেটে গেল 7।
QR, এই ছিল QR মানে এই গোটাটার দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, 7 সেমি। তার মধ্যে তাহলে আমার চেয়েছে এইটুকু ডিস্টেন্স, তাহলে QY সমান 7 বিয়োগ আর এটা হচ্ছে 5 সেমি সমান হচ্ছে 2 সেমি। QY দৈর্ঘ্য হচ্ছে কত, 2 সেমি। 2 সেমি তোমার দেওয়া আছে কোথায়, এই অপশানে করে দেবে 2-এরটা সঠিক উত্তর। এবার আসো তিনেরটা স্ক্রিনে দেখে নাও। আপেলের দাম 20% বেড়ে যাওয়ায় একজন 24 টাকায় 2টো আপেল কম কেনে, প্রতি ডজন আপেলের মূল্য কত? 4টে তোমার অপশান দেওয়া রয়েছে। অপশানগুলো হচ্ছে তোমার দেওয়া আছে, দেখে নেবে। একটা দেখে স্ক্রিনে আবার দেখে নাও। এ দিয়ে আছে 25.80, বি দিয়ে আছে তোমার 28.80, সি তোমার দিয়ে আছে 26.20 আর ডি তোমার দিয়ে আছে 27.80। তাহলে আপেলের মূল্য 20% বেড়ে যায়। তাহলে প্রথমে একজন 24 টাকায়, আমি ধরে নিচ্ছি 24 টাকায় আগে আপেল কিন্তু কটা, 12টা বা 1 ডজন ধরে নিচ্ছি। এখন 24 টাকায় কটা কম পাচ্ছে, 2টো। তাহলে 12টা থেকে 2টো বাদ দিলে কটা কম পাচ্ছে, 10টা। এখন পাচ্ছে কটা, তাহলে 24টা আগে পেতো 1 ডজন ধরে নিলাম, 12টা পেতো, এখন পাচ্ছে কটা তোমার, 10টা পাচ্ছে। এবার 20% দাম বৃদ্ধি পাওয়ায়, তাহলে 24 টাকায় পেত, 24 টাকায় 12টা, তাহলে একটা আপেলের দাম হচ্ছে ক টাকা, 2 টাকা করে একটা আপেলের দাম। তাহলে 24 টাকায় যেহেতু 1 ডজন আপেল পাওয়া যাচ্ছে 12টা, তাহলে 12টা আপেলের দাম যদি 24 টাকা হয়, তাহলে একটা আপেলের দাম কত, 2 টাকা করে। এবার কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 20%। তাহলে 2 যুক্ত 2 টাকার 20%, তাহলে 2 যুক্ত 2 গুণিত 20/100, গোটাটা টাকা, 0 কেটে দাও, 2 5 5, এটা একদম হচ্ছে 240 টাকা একদম। এটা করে এটা 0.4 হয়ে যাবে, ভাগ করলে এত টাকা। তাহলে এখন একটা আপেলের দাম হচ্ছে ক টাকা, 2 টাকা 40 পয়সা। এবার বলেছে প্রতি ডজন আপেলের মূল্য। এবার 12টা আপেলের দাম হবে 2 টাকা 40 পয়সা ইন্টু 12, তাহলে তোমার গুণ করো এখানে 24, 24 দুগুণে 48, 8 24 আর 12, 24 দুগুণে 48 আর 24, 2 28 0 টাকা, 28 টাকা 80 পয়সা। তাহলে 1 ডজন আপেলের মূল্য হবে 28 টাকা 80 পয়সা। দেখো তোমার কোথায় দেওয়া আছে, বি অপশানে তোমার দেওয়া আছে। তাহলে ফার্স্টে আমাদের কাজ হলো 24 টাকায় আমরা ধরে নিলাম 12টা আপেল পাওয়া যায়। তাহলে 12টা আপেলের দাম এই 24 টাকায়, একটা আপেলের দাম কত তোমার, 2 টাকা। 20% বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেলে একটা আপেলের দাম হচ্ছে 2 টাকা 40 পয়সা। 12টা আপেলের টোটাল দাম হবে, গুণ করে দিলাম, 28 টাকা 80 পয়সা, 12টা আর 1 ডজন আপেলের মূল্য। 4 নম্বরে কি বলেছে, 30% এবং 50% গাঢ়ত্ব বিশিষ্ট দুটি অ্যালকোহলের দ্রবণ কি অনুপাতে মিশলে নতুন মিশ্রণে অ্যালকোহলের গাঢ়ত্ব 45% হবে। তাহলে বেশি গাঢ়ত্বটা আগে লিখে নিই, বেশি 45, দুটো, একটা গাঢ়ত্ব দিচ্ছে অ্যালকোহলের 30% আর একটা দিয়েছে 50%। এবার এই দুটো দ্রবণের অ্যালকোহলের কি অনুপাতে মেশালে নতুনটা তৈরি হবে কত পার্সেন্ট, 45%। 45%। তাহলে 45-এর তুলনায় কে বেশি আছে, 50%। তাহলে দুটোর মধ্যে পার্থক্য এগুলো 50% বিয়োগ 45%, এইটা একটা অনুপাত। আবার দেখো 50 থেকে 45 থেকে পার্সেন্ট থেকে 30% তোমার বিয়োগ করবে,
45 থেকে, তাহলে এখানে করছে কত পার্সেন্ট, 5% অনুপাত, এখানে হচ্ছে 15%, পার্সেন্ট কেটে দাও 1:3। কেন 50%টা বেশি ধরলাম, দুজনের অনুপাতের মধ্যে এখানে 50%টা হচ্ছে তোমার বেশি, সেই জন্য 50%-এর সাপেক্ষে তোমাকে এই ক্যালকুলেশনের সমাধানটা করতে হবে। তাহলে ফার্স্টে 50% থেকে 45টা বিয়োগ করলাম, আবার দ্বিতীয়টা 45 থেকে 30% সেটা বিয়োগ করলাম, বিয়োগ করে 5 অনুপাত 50%, পার্সেন্ট কেটে গেলে 5, তাহলে অনুপাত হয়ে যাবে 1:3। চারটে অপশন তোমার দেওয়া আছে, 1:2, 1:3, 2:1, 3:1। এখানে বি অপশনে দেওয়া আছে তোমার সঠিক উত্তরটি। তারপরে চলো, তারপরে তোমার পাঁচেরটা, পাঁচে কি দিয়েছে দেখে আমার স্ক্রিনেতে, তোমার 7টি পরীক্ষার গড় নম্বর 60%। 7টি পরীক্ষার গড় নম্বর হচ্ছে তোমার 56%। 7টি পরীক্ষার গড় নম্বর হচ্ছে 56%। পরের পরীক্ষার নম্বর কত হলে একসাথে সবকটি পরীক্ষার গড় নম্বর 60% হবে। তাহলে পরের পরীক্ষাটা কত হলে তোমার গড় নম্বর হবে 60% হবে। ভালো করে দেখো, 7 নম্বর তোমার পরীক্ষায় তুমি পেয়েছো গড় 56%, তাহলে পরের পরীক্ষা তোমার ক নম্বর, 8 নম্বর পরীক্ষা, এটা এই 7 নম্বর হয়, এইটা তাহলে 8 নম্বর পরীক্ষা, তোমার গড় নম্বর কত, 60%। এখানে চারটে অপশন তোমার কি কি দেওয়া আছে, তোমার আগে লিখে নিচ্ছি, এ বি সি আর ডি। 98%, 96%, 88% আর 78%। তাহলে একসাথে পরের পরীক্ষায় কত নম্বর হলে একসাথে 60% হবে। তাহলে 7টা সাবজেক্টে 56 করে, তাহলে 56 সাথে 7 গুণ করলে কত হচ্ছে, 6 7 42, 7 থেকে 4, 5 7 35, 392, এইটা 480, তাহলে 8 নম্বর হতে গেলে 60% হতে হলে তোমাকে পেতে হবে কত, 480। কত পেয়েছে 7 নম্বর পরীক্ষা, 392, তাহলে 392 480 থেকে বিয়োগ করলে 8 আর 9, 10, 8, 88। কত পার্সেন্ট বেশি পেতে হবে, 88%। এটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে 88% তোমার কতই দেওয়া আছে, সি অপশনে দেওয়া আছে, সি অপশনটাই তোমাকে করতে হবে। এই 5 নম্বর ম্যাথটা সঠিক উত্তর।